হ্যালো এভরিওয়ান, আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো এখন জাস্ট উঠলাম ঘুম থেকে। তো আমার পুচকি এখনও গুনু দিচ্ছে। তো দেখে নাও, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে চলে গেলাম কিছু একটা খাবো বলে। হালকা ব্রেকফাস্ট বলতে পারো, যেটা খেয়ে ও চলে যাবে থানাতে। আর এটা যেটা দেখছো, এটা মানে আমার কোয়ার্টারের মধ্যেই। আগের ব্লগে আমি বলেছিলাম আমি আপাতত এখন আমি আমার ঘরে নেই, আমার হাজব্যান্ডের সাথে কোকরাঝারে আছি, টিপকাই বলে একটা জায়গা। তো এখন একটু কর্নফ্লেক্স বানাবো, আমরা সবাই খেয়ে নেবো। আমার সাথে আমার মা বাবাও আছেন। সো সবার জন্যই আমি একটু কর্নফ্লেক্স বানিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে অনেকটা মানে থাকে, তাড়াহুড়া থাকে, ও বেরিয়ে যাবে, থানায় চলে যাবে। সো আমিও ঝটপট করে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি করে নিলাম। আর আমার মেয়ে তখনও ঘুমাচ্ছিল, ও ঘুমে থাকতে থাকতে এই কাজগুলো আমাকে সারতে হয়। তারপর ওদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পর চলে আসলাম বিছানা গুছাতে। তো এখানে সব কিছু গুছানোর পর, আমার কোয়ার্টারটা খুব একটা বড় না, ছোটো মোটোই। সো যেখানেই থাকি এখানে ওইটাকে আপন করে নিতে হয়, খুব কষ্ট হয়। ফার্স্টে মানে ফার্স্ট উইকে বেশি কষ্ট হয়। এসেছি অনেক দিন হয়ে গেছে, এখন ওই জায়গাটাকে একটু চেষ্টা করছি আপন করে নিতে। তারপরও বলে না, মানে নিজের জায়গা ছাড়া কোনো জায়গায় বেশি ভালো লাগে না। তো আমিও ট্রাই করছি যাতে আমিও একটু এখানে মনটাকে রাখতে পারি। এরকম করতে করতে দেখে নেবে আমার পুচকিও এসে যাবে, ও ঘুম থেকে উঠে খেলাধুলা করছে, ওরও খাওয়া দাওয়া শেষ। এসে ও দেখবে, দেখে আমাকে বলছে আপা যে মা ভিডিও বানাচ্ছ নাকি। ও সব বোঝে। তো বলছে আমি কি করব, বললো আমাকে তোমাকে কোনো হেল্প করব। আমি বললাম ঠিক আছে করো, এটা নিয়ে রেখে আসো। ওকে কোনো কাজ দিলে ও খুব বেশি খুশি হয়ে যায়। খুব দুষ্টু, সারা দিন দুষ্টামি করবে, কিন্তু আমার মেয়েটা খুব লক্ষ্মী, যেখানেই যায় সেখানে অ্যাডজাস্ট করতে পারে। আমার খুব কষ্ট হয় কিন্তু ও অ্যাডজাস্ট করে নেয়। ও এখানে এসে অনেকগুলো ফ্রেন্ডও পেয়ে নিয়েছে। এই আমাদের সামনেই কতগুলো বাচ্চা আছে, ওদের সাথে খুব খেলেছে কয়েকদিন, খেলছে এখনো, মানে ও অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি। আমার মার সাথে ওর রেস কম্পিটিশন করছিল। মোটামুটি ওইরকম তো পাইনি কোনো দিনও, মাটি টাটি স্পর্শও খুব একটা পাইনি। এখানে এসে অনেকটা মানে খুশি হয়ে গেছে। আবার শিলচরের কোথাও খুব মনে পড়ে। খাওয়া দাওয়া করার পর আমরা আবার বিকেলবেলা একটু ঘুরতে চলে গেলাম। আমি আজকে ঘুরে নিচ্ছি, কালকে আমি আরেক জায়গায় চলে যাব। কই যাব, কোথায় যাব, কেন যাচ্ছি সব বলবো, তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে এত বেশি কুল পাওয়া যায় কি বলবো। তো আমরা সবাই মিলে, ও যাচ্ছিল একটু ডিউটিতে, তো আমি বললাম একটু চলো কুল পেড়ে নিয়ে আসি। এত কুলের গাছ এখানে ভর্তি ভর্তি। সো আমি, বাবা, আমার মেয়ে আর হাজব্যান্ড সবাই চলে গেলাম, গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কুল পাড়ার জন্য। এখানে এই যে জায়গাটা দেখে ভাবলাম একটু ভিডিও করে রাখি। এগুলো সব কিছু একটু ক্যামেরা বন্দি করলে ভালো লাগে, কোনো একদিন দেখে হয়তো আমারও খুব ভালো লাগবে। আরেকটা বাড়ি মারো। বাড়ি মারো বাড়ি। হ্যাঁ তো এখন দেখতেই পাচ্ছ সবাই, আগে ও পারলো, তারপর আমি গেলাম। আমরা এখানে খুব এনজয় করলাম, জায়গাটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম।
এত মজা মনে হয় আমি কোনো দিনও পাইনি। গাছ ভর্তি কুল দেখে পাগল হয়ে গেছি। কি করে এগুলাকে সবগুলা পেরে নিতে পারবো আমি চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি হয়ে এগুলো পারছিলাম। শিলচর যাওয়ার পর আমি এগুলো খুব মিস করব। এখানের মানুষ মানে দেখে বুঝতে পারা যায় যে কিরকম থাকে। আমি এই ভিডিওতেই দেখাবো এখানে অনেক আদিবাসী লোক আছে যারা মাটির ঘরে বসবাস করে এখনো। মানে কি বলবো, এখানে সবাই আদিবাসী লোকেরা বসবাস করে। তো এখানে মানে টাউনে থাকলে হয়তো বা এগুলো আমি কোনোদিন দেখতে পারতাম না। মাটির ঘর আমার মেয়েকেও দেখালাম যাতে ও জীবনে বলতে পারে যে দেখেছে এটলিস্ট। কত পুরনো দিনের কথা এগুলো সব, কিন্তু আমরা এখনো আগেকার দিনের সব কিছু যে আমি এখন এই সময়ে এসে আমিও দেখতে পারবো, আমার মেয়েকেও দেখাতে পারবো, সেটা হয়তো আমি কোনো দিন ভাবিনি। তো এই জবে থাকার কারণে দেখতে পারলাম। আস্তে আস্তে আমাদের পুরো রাত হয়ে গেল, অনেকটা গ্রাম ঘুরে আসলাম, ভালোই লাগলো। তো কালকে আমি আরেক জায়গায় যাচ্ছি। কেন যাচ্ছি আমি আগে যা বললাম সব কিছু আবার দেখাবো। সো আজকের জন্য টাটা বাই বাই। আর দেখে নাও গ্রামের মানে জায়গা রাত্রিবেলা কীরকম হয়, অনেক ভয় লাগে শুনে। মানে হাজব্যান্ড বলছিল এখানে নাকি হাতিও বের হয়। তো আসতে সময় আমি কিছুটা ভয় পেয়েছিলাম, তারপরেও ভালো লাগছিল। সো টাটা, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য আরেকটা জায়গা নিয়ে। এখনোর জন্য এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবে, বাই বাই, গুড নাইট।